আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল রে, জান্নাতুল ফেরদৌসের ভিতরে নজির নামক একটি মাঠ আছে, ওই মাঠটা কত বড় হবে? তখন জিবরাইল ডাক দিয়ে, নবী, জান্নাতুল ফেরদৌসের ভিতরে যে নজির নামক যে মাঠ আছে গো নবী, ওই মাটির ভিতরে আমি জিবরাইল ৬০০ নূরের পাখা দিয়ে ৭০ বছর পর্যন্ত ঘুরেছি, কিন্তু এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে আমি ওই ঠিক জায়গায় ৭০ বছরের ভিতরে আসতে পারি না। একটি মাটি এত বড়, ৭০ বছর পর্যন্ত জিবরাইল নূরের পাখা দিয়ে ঘুরছে। মনে করেন আপনারা উত্তর পাড়া, উত্তর দিক থেকে গুরুন্ডি শুরু করছে, উত্তর দক্ষিণ পশ্চিম গুইরা আবার উত্তরে আসতে ৭০ বছর লাগছে, তারপরে শেষ করতে পারে না এসে। তাহলে একটি মাঠ এত বড় আল্লাহ দিবে কাদেরকে? যারা ঈমান আনছে, সৎ কাজ করছে। শুধু তাই নয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতের ভিতরে যে গোলাম ডুববে, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিন্দেগিতেও ওই জান্নাত থেকে বাইরে হওয়ার ইচ্ছা এরাদা করবে না। ঢুকছে যে ঢুকছে, এরকম জান্নাত, এরকম নিয়ামত, এটার ভিতরে যে ঢুকবে, জিন্দেগির জন্য বাহির হওয়ার এরাদা ইচ্ছা তার মনের হবে না। তাহলে ওই জান্নাতের ভিতরে যেতে হবে কি না? যেতে হবে। অন্য আয়াতে আল্লাহর নবী বলে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলে, নবী গো, আপনি জানিয়ে দেন, ওগো নবী, আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব গো। তবে এমন জান্নাত দিব যে জান্নাতের তলে থাকবে নহর, নহর থাকবে। তারপর একটার দুইটা না, 4টা নহর থাকবে। কয়টা? 4টা নহর। নদী পথে যখন ভ্রমণ করবেন, যখন নদীতে ঢেউ আসে, তখন দেখবেন খুব আনন্দ, খুব মজা লাগে। তো আল্লাহ এরকম সিস্টেম করবে জান্নাত কি, জান্নাতের তলদেশে 4টা নহর দিবে। মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সুস্বাদু পানির নহর। এই 4টা নহর দেওয়া হবে। যদি জান্নাতে যেতে পারি তখনই পাবো, আর ন পাবো নি, কোনো আশা নাই। তাহলে ঈমান আনলে, সৎ কাজ করলে জান্নাত দিবে এবং আল্লাহর কাছে আমি আর আপনি দামি হয়ে যাব। যেরকম ঠিক কি না? আল্লাহ কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলে, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আমি আল্লাহর কাছে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আর যদি
ইমান না আনেন, সৎ কাম না করেন, তখন আল্লাহ কি করে জানেন? হ্যাঁ, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহর হুকুম না মানবে, আমি আল্লাহর নিয়ম কানুন অনুযায়ী না চলবে, তারা হাইওয়ানের মতো জিন্দগি তাদের জিন্দগি হবে। কাল আনআম, হাইওয়ান। গরু খায়নি, লেদায়নি। যারা নামাজ পড়ে না খায়নি, লেদায়নি। হ্যাঁ, এটাই মনে রাখেন। তাহলে এর মধ্যে গরুর মধ্যে বেশ কম আছে। গরু কি মানুষ না হাইওয়ান? হ্যাঁ, আহা। তাহলে এক নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, এই জিনিসটা আমার আপনার ভিতরে একটু দেখবেন আছে কিনা। মা বোনেরা যারা গো ওয়াজ যারা শুনতেছেন, পর্দার আড়ালে এবং মাইকের আওয়াজ শুনে যারা শুনেন, ও মা গো, ও যুবতীরা, ও বোনেরা, আপনারা অর্থ মিলাইবেন এই জিনিসগুলা আপনার আমার ভিতরে আছে কিনা। যদি থাকে তো আমি একজন মুমিন দাবি করতে পারব। তাহলে এক নাম্বার আমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। দুই নাম্বার ওয়া রাসূলিহি, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যে আল্লাহর নবী এটা বিশ্বাস করা, এবং আল্লাহর বান্দা এটা বিশ্বাস করা। বিশ্বাস করে করে যেইভাবে নবী জিন্দেগি পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছি, শহর পরিচালনা করেছে, জেলা পরিচালনা করেছে, থানা পরিচালনা করেছে, ইউনিয়ন পরিচালনা করেছে, গ্রাম পরিচালনা করেছে, মহল্লা পরিচালনা করেছে, নিজের ফ্যামিলি পরিচালনা করেছে। ওই জিনিসগুলা আমার আর আপনার ভিতরে ঢুকাইতে হবে, তাহলে নবীজিকে নবী বলে মানা হবে। এখন আপনি বলেন আমি মানি, আমি আখির নবীর উম্মত, এটা বলে দাবি করেন গো, কিন্তু আপনার ভিতরে নবীর সুন্নতির কোনো গ্রাণই নাই, কোনো কিছুই নাই। আমি বলি আমি একজন খাঁটি ইমানদার, আমি একজন খাঁটি ইমানদার, আমি আল্লাহর গোলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর, কিন্তু আমি খাই সুদ। আসেনি আর তারপর নিজে কি নিজে ইমানদার দাবি করে খায় ঘুষ। এদিকে মনে হয় নাই, ঠিক না? না, চেয়ারম্যান সাহেব যে সুন্দর কথা কইছে, আমার মনে হয় এই এলাকা আলহামদুলিল্লাহ খুব ভালো। তারপর বাকিটা আল্লাহ জানেন, তাই না? আমি বলি আমি একজন খাঁটি আশিক রাসূল, কিন্তু আমি একজন মাথাব্বর। বিচার আচারের জন্য যখন মহল্লার একজন গরিব মানুষ যায়, যখন বিচার উল্টায়া ধনির দিকে দেই, আছে কিনা? বলে গরিব, এর কাছ থেকে মাল খাম যাইত না। আহা, আমাদের দেশের বিচার আচার কেমন চলে জানেন? এই দেশের বিচার আচার হলো, দুইজন মনে করেন ঝগড়া লাগছে, দুই ভাই জমি লইয়া, মাও মারা গেছে, বাবাও মারা গেছে, বিড়া বাড়ি ভাগ করবে, জমি জামা ভাগ করবে। এখন বড় ভাই বলে তো জমি যে ভাগ করবি, মাতাব্বরের কাছে আগে যা, মাতাব্বরের যেইভাবে ভাগ করে দেয় ওইভাবেই আমরা দুইজনে মাইনা নেব। আচ্ছা ঠিক আছে।
তো ছোট ভাই কি করলো, সন্ধ্যা সময় একটি খাম লইয়া মাতাব্বরের হাতে দিছে 5,000। কয় হাজার? 5,000 দিয়েছে। আর কইছে কালকে একটু রায়ডা আমার দিকে একটু সুন্দর করে দিয়েন, আমি যেহেতু শুরু। আচ্ছা ঠিক আছে, লাগলো 5,000। এশারের পরে 10টার দিকে ওর বড় ভাই আছে, বড় ভাই খামের ভিতরে দিছে 10,000। আমি এলাম বড়, সংসারের সব কিছু আমি করছি, আপাতত এক ডিসিম আমার দিকে একটু বাড়ায় দিয়েন আর কি, বিচারটা করেন সব। ঠিক আছে। সকাল যখন বিচার শুরু হয়েছে, হওয়ার পরে দেখে যে বড় ভাই জিতটা গেছে গা। তো শুরু ভাই ফাঁস দিছেন নি, মাতাব্বর রায় কয় কিউ যে ফাঁস দিলাম, ব্যাপার কি? কথা কইস না বেটা, তোর ফাঁসে রেখাইছে 10-এ। আর এখন এটাই চলতেছে, এরকমই চলতেছে। আহা, তারপরে দাবি করি আমি একজন আশিকের রাসূল, আমি একজন মুমিন। আয় আল্লাহ, এই আয়াতে আল্লাহ এটাই তুলে ধরবে যে মুমিন কি দাবি করতে পারবা এই সমস্ত সিটারি বাটপারি করে? আর যত বাটপারি আর সিটারি করো, যত চালাকিগিরি করো না কেন, আল্লাহ তো বড় চালাকু তার বাণী। হ্যাঁ, আল্লাহ কি বলে? وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলে, ও দুনিয়ার জমিনের আমার গোলামেরা, আমার বান্দিরা, তুমি যত বড় চালাকু না কেন, আমি আল্লাহর থেকে বড় চালাক তুমি হতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর থেকে বড় চালাক হওয়া যাবে না। আয় আল্লাহ। তাহলে 2 নাম্বার, অনুসুলিহি, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে নবী হিসাবে মানতে হবে। শুধু বললাম নবী মানলাম, কিন্তু তার তরিকা মতো, তার নিয়ম কানুন অনুযায়ী চললাম না, তাহলে মানা হলো? মানা হলো না। হাদিস শরীফের মাধ্যমে ঘটনা এসেছে ভাই, হযরত বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করে, নামাজ যখন আদায় করব, তার একজন সন্তান 10 থেকে 12 বছর, তার একজন ছেলে বলে, বাবা কি হয়েছে? প্রতিদিন দেখি তুমি 5 বার কোথায় জানি যাও, ফজরের সময় চলে যাও, জুহুরের সময় তুমি চলে যাও, বিকাল বেলা চলে যাও, সন্ধ্যায় তুমি চলে যাও, রাত্রেও তুমি চলে যাও, ব্যাপার কি বুঝলাম না। তখন বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানের নাম ছিল তলহা, তলহাকে ডাক দিয়ে বলেছিল, আমি যাই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে, মসজিদে নববীতে কি ওই নবীর পিছনে আমি নামাজ আদায় করি। তখন এই বালক বলতেছে, বলে বাবা আমাকে তুমি নিয়ে যাইবানি, তোমার নবী বিশ্ব নবীর নাম আমি শুনেছি, তুমি ওই নবীর জন্য পাগল, আমার মন চাই ওই নবীর চেহারা এক নজর দেখার জন্য আমাকে নিয়ে যাইবানি। তখন বলে ঠিক আছে বাবা, আগামীকাল কি তোমাকে নিয়ে যাব। আগামীকাল যখন হলো, জুহুরের সময় গিয়ে হাজির নবীর দরবারে, মসজিদে নববীতে হাজির হওয়ার পরে নামাজ শেষ করলো। ওই বালক নামাজ সম্পর্কে জানে না, সে সাইডে বসে রয়েছে। নামাজ শেষ করার পরে বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসে রয়েছে, তার সন্তান সাইডে ডাক দিয়েছে, তলহারে এই দিকে আসো। তলহা যখন এই দিকে সামনে আসলো, সামনে এসে নবীজির চেহারার দিকে তাকিয়ে নিয়েছে, আর তাকিয়ে তাকিয়ে বলে, আমার জিন্দেগিতে এত সুন্দর মানুষ আর আমি দেখি না। ছোট বালক মনে মনে নিজেকে নিজেই বলতেছে,
অনেকক্ষণ পর নবীজি যখন উঠে চলে গেল, তখন বাপ বেড়া দুজন ওইটা এসে পড়ছে। হাইটা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা। সন্তান বাবা কি ডাক দিয়া বলে, বাবা গো তোমার নবীকে বলিও আমি তলহাকে নিয়ে ইসলামের ভিতরে ঢুকাইব। কারণ ওই সময় এমন একটা যুগ ছিল, বাপ মুসলমান সন্তান মুশরিক, সন্তান মুসলমান বাবা মুশরিক, এরকম একটা জামানা। তখন তলহা বলতেছে, বাবা তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলিও ইসলামের ভিতরে মুসলমানের ভিতরে নিয়ে আমাকে দাখিল করায় বলে ভাই। তখন পরের দিন বারার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার সন্তান তলহা বয়স কম, 10 থেকে 12, এখন সেই চাই ইসলামের ভিতরে দাখিল হওয়ার জন্য, আপনি কি ইসলামের ভিতরে ঢুকাইবেননি? এই কথা বলার পরে নবীর চোখ বেয়ে পানি পড়ে, আর নবী বানার কি ডাক দেয়, বানার রে আমার উপরে যে ধর্ম আল্লাহ দিয়েছে, যে ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, ওই ইসলামের ভিতরে ঢুকতে হলে 10 বছর 5 বছর 15 বছর 20 বছর লাগে না। যেই ব্যক্তি ইসলামের ভিতরে ঢুকতে চায় আমি নবীজি তাকে ইসলামের ভিতরে ঢুকাইব। পরের দিন দেখা গেল সন্তানকে নিয়ে আসলো, আসার পরে ওই সন্তান মুসলমান হয়ে গেছে। হওয়ার পরে নবীজি যখন বয়ান দেয়, প্রকৃত মুমিন ওই ব্যক্তি হতে পারবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে যা কিছু আছে, মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন, দুনিয়াতে যা কিছু আছে সব থেকে বেশি যে ব্যক্তি আমি নবীজিকে ভালো না বাসবে, ওই ব্যক্তি কিন্তু সত্যিকারের মুমিন এবং খালেস মুমিন, খাঁটি মুমিন ব্যক্তি হতে পারবে না। তখন তলহা যখন এটা শুনছে, শোনার পরে দীর্ঘদিন ধরে যখন নবীজির পিছনে নামাজ আদায় করে, হঠাৎ করে একদিন তলহা নবীজিকে ডাক দে, নবী গো ও নবী, আমার ইমানের কত পাওয়ার একটু পরীক্ষা করে দেখেন। আপনারা বলেছেন মা বাবা আত্মীয় স্বজন থেকে বেশি যতক্ষণ আপনাকে যে ব্যক্তি ভালো না বাসবে গো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। হ্যাঁ আমি বলেছি, কত আমাকে একটু টেস্ট করেন, সময় হলে করব। এই কথা বলে অনেক দিন যখন হয়ে গেলে, হঠাৎ করে নবী একদিন তলহাকে ডাক দিয়ে বলে, তলহা রে ওই দেখো তরবারি দেখা যায়, তরবারি নিয়ে আসো। তরবারি যখন নিয়ে আসা হলো, আসার পরে কিছু দূরেই দেখা যায় তলহার বাবা বারার। তখন নবী আদেশ করে, তলহা যাও তোমার বাবার কেল্লাটা কেটে আমি নবীর সামনে এনে হাজির কর। এই কথা বলতে দেরি হয়েছে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র নিয়ে বাবার কেল্লা আনার জন্য যেতে দেরি হয় না। যখন কেল্লায় আঘাত যখন করবে গো, তখন নবী বলে, তলহা থামো, তোমার ইমানের পাওয়ার কতটুকু পরীক্ষা হয়ে গেছে। কেমন ইমানও না, নবীর কথাই ডাইরেক্ট খুব মারছে, নবী অফ করছে, ডাইরেক্ট থামাই দিছে। তখন পুরা মদিনার মাধ্যমে ঢেউ উঠে গেছে যে তলহার ইমান খুব মজবুত, প্রকৃত একজন ইমানদার সে। পুরা মদিনার মাধ্যমে এরকম ঢেউ উঠে গেছে। কিছুদিন পরে, সে তো বালক, এখনো তার সেরকম বয়স হয় না, রাত যখন গভীর হয়েছে তার শরীর অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ হয়েছে তো শয্যায়। তখন গভীর রাত্রে প্রায় 1টা থেকে 2টা বাজে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারারকে বলতেছে, বাবাকে বলে বাবা এবং তার মাকে বলে মা, আমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যায়
তাহলে এত রাত্রে করে নবীজিকে সংবাদ দিয়েন না। তখন বারার বলে, কেন, নবী তোমাকে ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে। ভালোবাসার জন্যেই বলতেছি নবীজিকে এত রাত্রে করে খবর দিয়েন না, যদি দেন তাহলে নবীজি পাগল হয়ে চলে আসবে। আর এত রাত্রে আমার বাসায় আসতে অনেক সময়ের দরকার, এর ভিতরে যদি কোনো বেঈমান মুরতাদ কাফের যদি নবীজিকে গালি দেয় অথবা পাথর নিক্ষেপ করে রাত্রে করে, তখন কঠিন কিয়ামতের ময়দানে আমি আশিক রাসূল বলে দাবি করতে পারবো না। সুতরাং আমি যদি মরে যাই তাহলে এই রাত্রি তোমরা দুইজনেই আমার থামায় দেয়, কাফন দাফন যেমনি ব্যবস্থা সব শেষ করে রাখি। আচ্ছা ঠিক আছে। তখন দেখা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়েছে, শরীর যখন বেশি অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তারা বাবা মা বিনা দুইজনে, ওই সময় মুসলমানের সংখ্যা কম, দুজনে মিলে গোসল করায়া ওই রাত্রি সন্তানকে দাফন কইরা বলাইছে। ফজরের সময় যখন হলো, ও নবীর উম্মতের দলেরা লক্ষ্য করে শুনিয়েন গো, ফজরের সময় যখন হলো তখন নবীজি নামাজ আদায় করে পিছন দিকে তাকিয়ে দেখে প্রতিদিন দুইজন দেখা যায়, বাপ এবং বেটা দুইজন আসে, আজকে দেখা যায় মাত্র একজন, শুধু বাড়ার বাবা, সন্তান নাই। নবীজি বলে, বাড়ার কি হয়েছে, তোমার সন্তান তালহা কই? তখন বাড়ার চোখের পানি ফানায় আর নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, তালহা আজ রাত্রে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তাহলে আমাকে জানাও না, কারণ তালহা নিজেই নিষেধ করেছে আপনাকে জানানোর জন্য। নবী বলে, কেন, আমি কি তালহাকে ভালোবাসি না? ভালোবাসেন, তাহলে সে কেন না করলো? নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো, আপনি ভালোবাসেন আর তালহাও আপনাকে ভালোবাসে, কিন্তু খবর দেওয়া এই জন্য হয় না, কারণ গভীর রাত্রি যদি আপনি যদি এখান থেকে আমার বাসায় যদি যাইতেন, কোন ইহুদি যদি আপনাকে কটূক্তি করত, কোন বেঈমান মুনতান যদি আপনাকে যদি আঘাত করত, আমার তালহা বলে কঠিন কিয়ামতের ময়দানে আশিকে রাসূল বলে সে দাবি করতে পারবে না। তখন নবীজির চোখের পানি পানায় আর বারাকে বলে, বারার রে, তোর তালহা আমি নবীজিকে তো ভালোবাসে, ওই ভালোবাসার জন্যে তোমার তালহার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এখন নবীজিকে যদি কেউ কটূক্তি করে, আমার আপনার সহ্যই বলি, হ্যাঁ, আয় আল্লাহ, কোন বেঈমান, কোন মুরতাদ, কোন কাফের যদি নবীজি এবং আল্লাহকে নিয়ে কোন কটূক্তি করে, তাহলে ওই বেঈমান কাফেরকে রাজপথে নামিয়ে দিকপাড়া টান দিয়ে বের করে পুকুর দিয়ে খাওয়াবো। দেখুন ঠিক কিনা? মুসলমানের দেশ বাংলাদেশ, ৯৫% মুসলমান, এখানে আবার নবীর বিরোধী, আল্লাহর বিরোধী চলতে দেওয়া হবে না। ঠিক কিনা? আহা, আর যারা বিরোধিতা করবে তাদের অবস্থা আল্লাহ দেখবেন। এমন সিস্টেম করে কোন দেশ ওঠাই হয় না। কত ঘটনা কিছুদিন আগে গেছে, তোমরা সবাই জানিয়ে, তাই না? আহা, তাহলে ভাই নবীর ভালোবাসা মোহাব্বত অন্তরে থাকতে হবে। থেকে দেখে নবীজি যেইভাবে জীবন যাপন পরিচালনা করে, সেইভাবে আমার আর আপনার জিন্দগি পরিচালনা করতে হবে। তাহলে ২ নাম্বার ওয়ারসুলিহি, দ্বিতীয় নাম্বার হলো নবীজিকে নবী বলে মানা এবং নবীর তরিকা মতে চলা। তাহলে ১ নাম্বার আল্লাহর উপরই মানা না, দ্বিতীয় নম্বর বিশ্ব নবীকে নবী বলে মানা এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা হিসাবে মানা এবং তার নিয়ম কানুন অনুযায়ী চলা। ৩ নাম্বার সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু, ৩ নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করা। কি করা?
ঘরে বৈশা। হ্যাঁ, আল্লাহ, এখনের জিহাদ ঘরে বৈশা বৈশা হয়ে গেছে গা। মরক যা মরার এরই মরুক, তোর আর জাম লাগতো না। কি মুসলমান! আল্লাহ, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আয়াত কয়টা নাযিল করছে? ওই ধরে নাকি কয়টা? 82টা। কয়টা? যে নামাজ কায়েম করো, আয়াত কয়টা নাযিল করছে? 82। আর জিহাদ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জিহাদের আয়াত নাযিল করছে 500। কয়শো? আসেনি জিহাদ আমার আপনার ভিতরে? আহা! এবং হুদুদ এবং কিসাস এই দুইটাকে মিলাইয়া 750 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ করার জন্য নাজিল করেছে। আর আল্লাহর কথা, জিহাদ যখন উঠে যাবে মুসলমানের অন্তর থেকে, তখনই মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, গাড়ে গাড়ে অপমানিত হবে। আর এখন এটাই হচ্ছে, যেরকম ঠিক না, এটাই হচ্ছে। ওই যে জিহাদ উঠে গেছে, হক কথা উঠে গেছে, সত্য সঠিক কথা কয় না। ইমাম সাহেব সঠিক কথা কয় না, যদি সঠিক কয় গেলে সভাপতির গায়ে গিয়ে লাগবো, আর কেশিয়ারের গায়ে গিয়ে লাগবো, অন্য সেক্রেটারির গায়ে গিয়ে লাগবো, ঠিক কিনা? আয় আল্লাহ, কি অবস্থা দেশের! হ্যাঁ, কি হয়ে গেল আজকে আমাদের! এই জিনিসগুলো ভিতরে থাকতে হবে, জিহাদের স্পৃহা ভিতরে থাকতে হবে। ঘুমাই গেছেন না সদা গো? তো তাকবীর দেন তো একটু জোরে, নারে তাকবীর! মুসলমানের তাকবীর হয়েছে না, জোরে নারে তাকবীর! হ্যাঁ, ঠিক আছে, মানুষ কম হইলেও যার আওয়াজ শুনতেছে না, মাহফিল আল্লাহ দিলে হইতেছে, ঠিক কিনা? আল্লাহ। তাহলে 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করারে ভাই। ও জিহাদ আমার আপনার ভিতরে থাকতে হবে। এখন জিহাদ লইয়া গলির ভিতরে বসে চুলায় আগুনের কান্দে মালিককে ডাক দিয়া বলে, মালিক, আমার স্বামী বদরের যুদ্ধে বিদায় হয়ে গেছে, আজ যে উহুদের ময়দানে ডাক দিয়েছে, নবীজি কাকে পাঠাইব? আমার যে স্বামী নাই, উপযুক্ত কোনো সন্তান নাই, একজন সন্তান আছে, তাফসীরের মধ্যে সে, তার বয়স মাত্র 6 বছর। ওই সন্তান দেখে মা চুলার ভিতরে লাকড়ি দেয় আর কান্দে। সন্তান মাকে জিজ্ঞাসা করে, মা গো, কোন জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? মা ডাক দিয়ে বলে, তোমার বাবা বদরের যুদ্ধে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে রে। আজকে নবীজি উহুদের ময়দানের যুদ্ধের ডাক দিয়েছে রে। এখানে যে আমি কাউকে পাঠাইতে পারলাম না, স্বামীও নাই, উপযুক্ত সন্তান নাই, শুধু তুমি ছাড়া। এই কারণে আমি মা কান্দি। তখন ওই বাচ্চা বলে, মা গো, তুমি আমাকে জলদি করে নবীর দরবারে নিয়ে যাও, আমি যুদ্ধ করব। আর তো আসতে কই, জোরে কইলে পর্দার আড়ালো মা বোনেরা আছে, শূন্য লাইব, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই মা ওই 6 বছরের বাচ্চাকে নিয়ে নবীর দরবারে গিয়ে হাজিরি হয়ে নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার তো স্বামী বদরের যুদ্ধে বিদায় হয়ে গেছে, উপযুক্ত কোনো সন্তান না, কাউকে আমি দিতে পারলাম না। ওই দেখেন না, আমার 6 বছরের একজন বাচ্চা আছে, তাকে আপনি উহুদের যুদ্ধের জন্য কবুল করে নেন। নবী ডাক দিয়া বলে, মা গো, 16 বছর যতক্ষণ পর্যন্ত না হবে গো, তাকে যুদ্ধের পারমিশন দেওয়া হবে না। এই কথা বলার পরে ওই মার আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। কহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মা গো, 6 বছরের বাচ্চাকে যুদ্ধের পারমিশন দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত 16 বছর না হবে গো, তাকে যুদ্ধের পারমিশন দেওয়া হবে না। তখন ওই মার চেহারাটা মলিন হয়ে গেছে। চেহারা যখন মলিন হয়ে গেছে, তখন ওই বাচ্চা বলে, মা তুমি এই দিকে আসো, আল্লাহর নবীর সঙ্গে আমি কথা বলি। কি যুক্তি দেয় দেখেন, ওই 6 বছরের বাচ্চা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আমি একটি প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব আপনি দিবেন গো নবী। প্রশ্ন কি? তখন বাচ্চা বলে, নবীজি, চুলায় যখন আগুন ধরাই, সর্বপ্রথম আগুন ধরাইলে বড় লাকড়ি আগে দেয় না ছোট লাকড়ি আগে দিয়ে আগুন ধরায়? জোরে কোন কোনটা দেয়? ছোটটা দেয়। ওই বাচ্চাটা যখন নবীজিকে প্রশ্ন করলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বাচ্চাকে বলে, বাচ্চা রে, তুমি এত সুন্দর প্রশ্ন করেছো, তার জবাব আমি না দিলে চলবে না, জবাব দিতে হবে। চুলার মাধ্যমে সর্বপ্রথম ছোট লাকড়িগুলা দেয়। তখন ওই বাচ্চাটা একেবারে, নবী, উহুদের ময়দানে আবু বকরকে আগে দিলে আগুন ধরবে না গো, আলীকে আগে দিলে আগুন ধরবে না, উমরকে আগে দিলে আগুন ধরবে না। আমি 6 বছরের বাচ্চাকে পারমিশন দেন গো, উহুদের ময়দানের সর্বপ্রথম আগুনটা আমি জ্বালিয়ে দে। এই কথা যখন বলছে, জিবরাইল এসে হাজির। ও নবীজি, এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হবে তাদের মধ্যে সর্বপ্রথম এই বাচ্চার নাম আল্লাহ লিস্টি করে রাখছে। তাহলে দেখছেন, আগের যুগের মারা জিহাদ করার জন্য সন্তানদেরকে লালিত পালিত করছে, আর এখন আমাদের মারা জিহাদ করার লাগে কোন জমা ডিগ্রি লইব আর ঘুষ খাওয়া চাকরি পাইব। জোরে কোন ঠিক কিনা? কারণ এমন একটা জমানায় পড়ছে, কি অবস্থা! আপনার যোগ্যতাশীল 100তে 100, তারপরেও আপনার চাকরি নাই, কারণ মাল দিতে পারতেছেন। এই হলো অবস্থা। তাহলে ভাই, 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই জিনিসটা আমার আপনার ভিতরে থাকতে হবে গো, শুধু থাকলে চলবে না, কাজে কর্মে থাকতে হবে, মাঠে ময়দানে। জোরে কোন ঠিক কিনা? 4 নাম্বার হলো বিআমওয়ালিহিম। 4 নাম্বার হলো বিআমওয়ালিহিম, মাল দান করা। মাল কি করা? টাকা হইছে, পয়সা হইছে, আপনি কি করেন? আল্লাহর রাস্তায় দান করেন। এখন কোন দানে মাল কমে না বাড়ে? জানিনি সবাই? জানিনি? আচ্ছা, তাহলে 4 নাম্বার হলো বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। পরে আল্লাহ বলতেছে, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ 4 গুণ আলোচনা করে, 4টা গুণ আল্লাহ বলে যার ভিতরে থাকবে, উলাইকা হুমুস সাদিকুন, ওই ব্যক্তি নিজেকে নিজে সত্যিকারের মুমিন বলে দাবি করতে পারবে। এখন এই 4টা ভিতরে থাকতে হবে। যদি মনে করেন আছে আমার আপনার ভিতরে, তাহলে আমি আর আপনি একজন সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিন। তাহলে 4 নাম্বার হলো বিআমওয়ালিহিম, মাল দান করা আল্লাহর রাস্তায়। কোথায়?
লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, কোটি কোটি টাকার মালিক। রাত এখন বাজতেছে 11:10, আপনি দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। কোটি টাকার দাম আপনার আসেনি না? এরকম কইব সন্তানেরা, কিরি আমার আব্বা এত কোটি টাকার মালিক, এত টাকার মালিক আমাদেরকে বানায় গেছে। ডিজিটাল যুগ যেহেতু, ভিড়িদের যুগ, একটা সপ্তাহ ভিড়িদের ভিতরে রাইখা দেবে, কইব নি? আয় আল্লাহ, তো করছেন কেন? আপনি করছেন, আমি করছি, তাই না? যদি মারা যায় কেউ এ কথাটা বলবে না, কেউ বলবে না, কেউ বলবে না। আহা, এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেন? হ্যাঁ, যে কবরে যাওয়ার আগে তার সামানটা তৈরি করো, নিজেরটা নিজে কইরা যাও। কারণ তুমি জমাই দিয়ে গেছো, তোমার সন্তানরা নেশা করে, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ডায়াল খায়, আর কত কিছু খাইয়া সব ধ্বংস করতেছে। তাহলে আপনি তো কবরের ভিতরে কোনো লাভ হইল আপনার? যদি আপনি জীবিত থাকতে দিয়া যাইতেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় এতিমদেরকে, গরিব মিসকিনদেরকে, তাহলে সদগায়ে জারিয়ার সওয়াবটা আমি আর আপনি পাইতাম, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক যে বলে, গোলামেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাতরা বিক্রি করব। দুনিয়াতে কিনাকাটা করেননি? বাজারে গিয়ে ভালো মাছটা দেখলে টাকা বলা হলে এটা আমার দে, 3 বেড়ায় দাম করতেছে, এর টাকা বেশি, ফাঁকা গিয়ে এক বেটা বইরা দেবে, টাকা পরে নি, যত লাগে তোর তত কিনেন নি। এভাবে গরম আছে নি? হ্যাঁ, আল্লাহ নিজে বলতেছে, মুমিনেরা রে, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। এখন মানুষ এখানে কম আমরা, তাই না? তারপরও দেখব কে কে আমরা জান্নাত কিনব। কিসের বিনিময়ে? আল্লাহ বেচবে, ওয়া আমওয়ালিহিম, মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করবে। এখন আল্লাহর তৈরি জান্নাতের দাম কম নাকি বেশি? কমিটির লোক এখানে আছে গো? আচ্ছা, ঠিক আছে। আল্লাহর জান্নাতের দাম কম না বেশি? বেশি হলে একজন লোক আমি এই এলাকায় দেখবে মসজিদের জন্য, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগিত এই মসজিদের জন্য একটা লোক যে জান্নাত ক্রয় করবে, জান্নাত কিনবে, কারণ এটা আল্লাহর কথা। ডকুমেন্ট লাগলে, সাইন লাগলে আমার কাছ থেকে নিয়ে যাবে। কার কথা এটা? আল্লাহর কথা, যে আমি জান্নাত বিক্রি করব মুমিনদের কাছে মালের বিনিময়ে। কারণ একজন মালওয়ালা আমি এরকম দেখব, বেশি না, যে আল্লাহর ঘরে 1 লক্ষ টাকা দিয়ে আমি জান্নাত ক্রয় করব। জিন্দেগিতে অনেক ক্রয় করছেন, অনেক বিল্ডিং করছেন, অনেক জমি করছেন, এখানে জান্নাত বিক্রি চলতেছে। যদি কোনো মাওয়া থাকেন আলহামদুলিল্লাহ, দামটা বেশি চাইছি, জান্নাতের দাম কিন্তু আরো বেশি, ঠিক না? তাহলে 1 লক্ষ টাকা এরকম কেউ আছেন কিনা? বলে, হুজুর আমি আল্লাহর ঘরে 1 লক্ষ টাকা দিব, জান্নাত আমি ক্রয় করব। জান্নাত বিক্রি, এখানে অন্য কোনো না, দুনিয়ার জমিনের কোনো কিছু না, কিন্তু এটা জান্নাত বিক্রি চলতেছে। একটা লোক দেবে 1 লক্ষ টাকা। মসজিদের সভাপতি কে? সভাপতি সাহেব এখানে উপস্থিত আছে নাকি? নাই, সভাপতি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে 1 লক্ষ টাকা। তারপরে কিন্তু জান্নাত বেচতাম না, এমনি সামথিং, এটা বেচার লাগে, দাম বেশি সব কিছু। আহা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক ইহুদিকে বলতেছি, ইহুদি রে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলো ঈমান নিয়ে যদি মরো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। দিবনি? হ্যাঁ দিবে। ডকুমেন্ট দাও। হাসান বসরি ডকুমেন্ট দিয়ে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে গো ইখলাসের সাথে, আমার আল্লাহ তাকে জান্নাত দিবে। তখন এই বেদিনকে ডকুমেন্ট দিয়ে দিছে। তখন সে কি করলো? ঈমান আননা বাসায় গেছে। ছেলেদেরকে বলতে, ছেলেরা রে, আমি যদি মইরা যাই,
তখন মুসলমান যেইভাবে গোসল করায় সেইভাবে গোসল করাইবা, মুসলমানের জানাজা যেইভাবে পড়ে আমার সেইভাবে মুসলমানের হুজুরের না পরে জানাজা পড়াইয়া মুসলমানের তরিকায় আমাকে মারি দিবা। তো সে এটা প্রকাশ করে না, কারণ প্রকাশ করলে ফিতনা সৃষ্টি হবে। এই জন্য গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতো, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির করতো। কিছুদিন পরে যখন ওই লোক যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেতে, সন্তানেরা উপরে একটা কাগজ আছে ছোটু, দেখবা আমি বাইন্দা ধুয়ে দিছি, ওই কাগজটা আমার কাফনের ভিতরে ঢোকায় দিবা। তখন ওই কাগজ কাফনের ভিতরে ঢোকাইয়া তারে যখন দাফন করা হলো, ওই রাত্রে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখে আগে যে মুশরিক ছিল সে জান্নাতের ভিতরে ঘুরতাছে। তখন হাসান বসরি ডাক দিয়া বলে, ও ভাই, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে। তখন ডাক দিয়ে লোক বলে, হাসান বসরি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে ভালো ব্যবহার করেছে। তুমি যে ডকুমেন্ট দিছো এটাও দেখান লাগছে না, এর আগেই আল্লাহ আমাকে তাম পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিছে। হাসান বসরিকে ডাক দিয়া বলো, হাসান বসরি, তুমি যে ডকুমেন্ট দিয়েছো তোমার ডকুমেন্ট তুমি নিয়ে যাও। হাসান বসরি স্বপ্ন দেখতেছে, ঘুম থেকে যখন জাগ্রত হলো, হয়ে ডান দিকে হাতে তাকায় দেখে ওই মুশরিককে যে ডকুমেন্ট দিয়েছে ওই ডকুমেন্ট তার হাতের মাধ্যমে। আল্লাহ, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। এই জন্য ভাই, একজন লোক দেখবো আজকে এই এলাকার মেজের কান্দি উত্তর পাড়ার কোন ভাই আছে জান্নাত কিনবো, আল্লাহ জান্নাত দেবে গো, ওই জান্নাতরা দেখব কি আছে, 1 লক্ষ টাকা দিয়ে জান্নাত ক্রয় করবে, এরকম কেউ আছে কিনা? নাই। না থাকলে জান্নাত বেচা কেমন দিয়া হরণ্যতা। তো জিকির করি তো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে ভাই, চোখটা বন্ধ করে দেখেন, টাকা পয়সা দ্বন্দ্বলত কোনো কিছু না। সারাদিন কাজ করলেন, কর্ম করলেন, শয়নে গিয়ে যখন হিসাব মিলাইবেন তখন দেখবেন দুনিয়ার জমিনের কোনো কিছুই আপনার না। সব পর, সব পর, সব জিনিসে আমাকে আপনাকে পর করে দিবে, যেরকম ঠিক কিনা? তাহলে নাই ওই এলাকায় এরকম? নাইতেছে, হাট লড়তেছে নাকি? হ্যাঁ, লড়ে নাকি? হাট লড়তেছে? আরে এইদিকে আমার কাছে কম হুন দাগলে কি কামাইব? আমি এনতাই জান্নাত বিক্রি করতেছি, আল্লাহর কথা হুন দাইয়া করতেছি। আচ্ছা ঠিক আছে, যদি কেউ কিনতে চান তাহলে 1 লক্ষ টাকা, ঠিক না? মানুষ যেহেতু কম তো জানিয়ে দিবেন আমাকে। তাহলে আপনাদের আল্লাহর ঘর মসজিদে এখন দানে মাল কমে না বাড়ে? ঠিক আছে, এই জন্য এরকম কেউ আছেন কেউ 10,000 অথবা 5,000, এটা কিন্তু জান্নাত বিক্রি করতেছে না, এটা আবার কয়ে দিতেছে, সব পাইবেন, সমস্যা না। সভাপতি সাহেব 5,000 না? নাম জানি কি সভাপতি সাহেব? হাজি আবু সাইদ সাহেব না? আচ্ছা, হাজি আবু সাইদ সাহেব 5,000 টাকা আল্লাহর ঘরে, সবাই বলি মারহাবা। রব্বে কারীম আল্লাহ তোমার ঘর মসজিদে 5,000 টাকা গো মালিক, প্রভু হে তুমি ওই লোকের দানকে কবুল আর মঞ্জুর করা, জোরে বলি আমিন। আল্লাহ তাকে তুমি নেক হায়াত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি ফ্যামিলির ভিতরে তোমার পক্ষ থেকে তুমি শান্তি এবং রহমত নাজিল করো, জোরে বলি আমিন। আর কেউ আছেননি হুজুর? 5,000
10,000 দিলে একটু লম্বা দোয়া করবো আর কি। আলহামদুলিল্লাহ। মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ সোহেল মিয়া সাহেব, যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা তিনি বলছে অনেকক্ষণ, খুব ভালো লাগলো, তাই না? আল্লাহ, তার 10,000 টাকা না? তাকবীরটা একটু জুড়ে দিতে হইব, যাতে যারা ঘুমায় রয়েছে ল্যাপ তুষক খাতা সব রাইখা যাতে ময়দান হয়। জুড়ে তাকবীর, নারে তাকবীর। কয় হাজার, কয় হাজার, কোথায় গেছে সবাই কয় না? কয় হাজার, কয় হাজার। রব্বে কারীম, মসজিদের সভাপতি আবার মাহফিলের সভাপতি মাওলানা গো সোহেল মিয়া ভাই, তোমার করে 10,000 প্রভু তুমি কবুল করো, জোরে বলি আমিন। রব্বে কারীম আল্লাহ, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে সোনার মদিনা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা ধরে পৌঁছায় দাও, জোরে বলি আমিন। রব্বে কারীম আল্লাহ, তুমি বাইরে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তুমি বরকত দান করো, জোরে বলি আমিন। আল্লাহ, এই পরিবারের যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো, ওই দানের বিনিময়ে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। আর কেউ আসেননি বলে হুজুর 10,000, 5,000, 2,000, মানুষ যেহেতু কম এই কারণে অন্য সিস্টেম, ঠিক না? 2,000 মসজিদের সেক্রেটারি সদাকর সাহেব 500 টাকা, সেক্রেটারি সাহেব কম হয়ে যাবে না? আসেনি, ময়দানও আসেনি, ময়দানও থাকলে তো 5,000 লিখে রাখতাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে 500 টাকা আলহামদুলিল্লাহ, এটা দান করা আল্লাহর রাস্তায়, ঠিক না? যে যত করবেন ততই সওয়াব পাবেন, তাই না? 1 এ 10, 10 থেকে আল্লাহ 700 কোটি পর্যন্ত সওয়াব একের বিনিময়ে আল্লাহ তাআলা দেয়। তাহলে 500 টাকা আল্লাহর ঘর মসজিদে আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন। আল্লাহ ওই লোককে তুমি সুস্থ রাখিও, জোরে বলি আমিন। মা বোনেরা যারা আছেন তারাও যদি কেউ জান্নাত কিনতে চান, 1 নাম্বার 1 লাখ, এর নিচে যত দিতে পারেন। এলাকার মা বোনেরা যারা আছি, মেয়েদের কান্দির মা বোনেরা ময়দানে, মাঠে, মসজিদে, ঈদগার মধ্যে এতিম মিসকিনদেরকে অনেক দান খয়রাত করে। শিবপুর এক জায়গায় গিয়ে যখন কালেকশন শুরু করলাম, তখন মা বোনেরা নাকের যে এটার নাম কি, নাকফুল, কয়েকটা নাকফুলে পড়ছে, আংটি দাইছু, আয় টাকা যখন লয়ে এসে না তোর নাকফুল দিয়ে গেছে, আয় কি অবস্থা। তাহলে মা বোনেরাও আল্লাহর দিকে অগ্রসর বেশি। ভাই যায় নাই মনাজাত দিয়ে দিব, আর বেশিক্ষণ না। সুতরাং বসেন, যে যাইব 1,000 করে জরিমানা, নাম লাগবা, কে কে জায়গা নামটা আমার কাছে বলবা, ওরে না দিলে আল্লাহর কাছে বিচার দিব। যে উঠবো তার নামে কয় হাজার, 1,000। একজনে 500 টাকা দিয়ে বাচ্চা গেছে, আপনি কিন্তু 500 দিয়েছেন, 1,000 দিতে হইবে। হ্যাঁ, তাহলে এরকম কে আছেন আল্লাহর ঘর মসজিদে 5,000 অথবা 2,000, 3,000 আল্লাহর ঘরে দিবেন, দানে মাল কমে না, দানে মাল বরে। ও আচ্ছা, লিস্টি করে, তাহলে আগে কোন আগে তো তোর আমার কোন চিন্নাল লাগে না, জোরে কোন, ঠিক কি না? কি সুন্দর নাম, এই দিকে যেটা না বুঝিটা কয়ে দিও। আব্দুর রহমান, ঠিক না? আব্দুর রহমান ভাই কয় টাকা? 100 টাকা। মোস্তফা 100 টাকা। তারপরে নাইনাফা 500 টাকা। সোহাগ মিয়া 1,000 টাকা। সোহেল সুলাইমান 50 টাকা। সজীব 200 টাকা। হাবিবুর রহমান 500 টাকা। খুরশেদ মিয়া 3,000। দাঁড়াও, একটা তাকবীর দিয়ে হলো, যেহেতু 3,000 ফাইলাইছি, ঠিক কিনা? দরকার নারে তাকবীর। রব্বে কারীম আল্লাহ, খুরশেদ মিয়া 3,000 টাকা। মাওলা উপরেও যাদের নাম বলেছি 100, 200, 500, প্রভু গো তুমি তাদের সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে না। যে যে আমিন না কইব তারও জরিমানা ধরবো, একটু খেয়াল রাখবেন একজন আরেকজন। আচ্ছা, তারপরে রুবেল মিয়া 500 টাকা। মাসুম আক্তার 100 টাকা। কবির মিয়া 500 টাকা। রবিন মিয়া 500 টাকা। সুজন ভাই 200 টাকা। করিম মিয়া 100 টাকা। আব্দুল সুবহান 1,000 টাকা না? আলহামদুলিল্লাহ। তারপরে আয়েশা আক্তার 200 টাকা। সদরুদ্দিন মাস্টার 500 টাকা। আরো আছে নিয়ম। আল্লাহ, লিস্টি তো অনেক বড় দেখা দা। সবাই কোন মারহাবা দেখছো নি? আর ফাল্গুনিয়া 500 টাকা। আল আমিন ভুইয়া
7,000। আবার একটা তাকবীর দিয়ে দেবো, সবাই মানে ঘুমাইছেন দিও। হ্যাঁ, কয় হাজার ঘুমাই না গাড়াও 100ই। আচ্ছা, মসজিদে কাজ হইতেছে না, যাক আলহামদুলিল্লাহ। তাহলে 100 ইট আল্লাহ দানকে কবুল করুক, আরেকজনের 7,000 টাকা আল্লাহ কবুল করি। মনের যে মাকসাদ নেক উদ্দেশ্য আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন। জুয়াল ভাই 2,000 না, নূর মোহাম্মদ ভাই 5,000, এবারে লিটন চেয়ারম্যান 5,000, মুমেন মেম্বার 3,000, শফিক ভাই 2,000, হাজি আবু সাহেব কয় টাকা? 5,000। এটা কয় হাজার? ওখানে তো কইছে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক টাকা আমার কর আগে দিলাইছেন, আলহামদুলিল্লাহ। সবাই কোন আলহামদুলিল্লাহ। রাত্র যেহেতু দেরি আর গালি শোন না, ঠিক না? তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন। এই এলাকায় আমি নতুন আসছি, তাই না? লোকও কম, তারপর রাত্র বেশি গভীর হয়ে গেছে, শীত, ওয়াদার বাড়াবো না। সুতরাং আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মসজিদ কমিটি যারা মাহফিল যারা করেছে, এত সুন্দর ব্যবস্থা করেছে, খাস করে তাদের জন্য দোয়া করবেন, যাতে প্রতি বৎসরই